সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের বাংলা বিষয়ের সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 বেঙ্গলি সাবজেক্টের সিলেবাস, মার্কস রিভিশন এবং এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। দেখো তোমাদের কোন কোন গল্প এবং কবিতা পড়তে হবে। সাহিত্য মেলা বই থেকে ছন্দে শুধু কান রাখো, পাগলা গণেশ, বঙ্গভূমির প্রতি, মাতৃভাষা, একুশের কবিতা, আত্মকথা, আঁকা লেখা, খোকনের প্রথম ছবি, কুতুব মিনারের কথা, এগুলো রয়েছে। এছাড়া মাকু বই থেকে 1 নম্বর এবং 2 নম্বর যে অধ্যায় রয়েছে তোমাদের সেগুলো পড়তে হবে। ভাষা চর্চা বই থেকে বাংলা ভাষার শব্দ, এই অধ্যায়টা তোমাদের পড়তে হবে, ঠিক আছে। তো এই সমস্ত গল্প, কবিতা এবং ব্যাকরণ সহায়ক পাঠ এগুলো তোমাদের প্রথম ইউনিট টেস্টের মধ্যে রয়েছে, এগুলো তোমরা ভালোভাবে কিন্তু পড়বে। এবার দেখো কীরকম প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হয়। সাধারণত 15 নম্বরের পরীক্ষা নেওয়া হয় এবং 30 মিনিট সময় দেওয়া থাকে। এখানে তোমাদের গদ্য থেকে টোটাল 4 নম্বরের প্রশ্ন থাকে, ঠিক আছে। এমসিকিউ দুটি হচ্ছে তোমাদের 1 নম্বর মানের প্রশ্ন থাকবে, লিখতে হবে, একটা 2 নম্বর মানের প্রশ্ন। কবিতা থেকেও তাই। আর ব্যাকরণ থেকে 5টি 1 নম্বর মানের প্রশ্ন থাকবে, সহায়ক পাঠ থেকে 2টি 1 নম্বর মানের প্রশ্ন। এরকম করে 15 নম্বরের প্রশ্ন দেওয়া থাকবে প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা এবং সময় হচ্ছে 30 মিনিট। চলো আমরা এখন কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। আর এই সমস্ত প্রশ্নের পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। অ্যাপের মধ্যে সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস রিভিশন এবং প্র্যাকটিস সেট এগুলো কিন্তু দেওয়া থাকবে। দেখো 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 5টি লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে 1 × 4 = 4। কয়ের জায়গায় ছন্দে শুধু কান রাখো কবিতায় কবি ছন্দের অস্তিত্ব লক্ষ্য করেননি কোন জিনিসে? ওকে, এখানে অপশান রয়েছে ঝড় বাদলে, মানুষের হাঁটায়, জ্যোৎস্নায়, না ঘড়ির কাঁটায়। তো ছন্দে শুধু কান রাখো এই কবিতায় ছন্দের অস্তিত্ব লক্ষ্য করেননি কোন জিনিসে কবি? মানুষের হাঁটায়। এখানে পরের প্রশ্ন হচ্ছে ক্ষয়ের দাগে গণেশের স্ত্রী কাজ করতেন। এখানে অপশান দেওয়া আছে টোকিওতে, ব্যাঙ্গালোরে, ক্যালিফোর্নিয়ায়, না টর্নিতে। তো গণেশের স্ত্রী কোথায় কাজ করতেন? উত্তর লিখবে ক্যালিফোর্নিয়ায়। পরের প্রশ্ন হচ্ছে গয়ের দাগে গণেশবাবু কলকাতার সায়েন্স কলেজে পড়াতেন মাইক্রো বায়োলজি, মাইক্রো ইলেকট্রনিক্স, এরপর রয়েছে মলিকুলার সায়েন্স, না কেমিস্ট্রি। উত্তর লিখবে এখানে মাইক্রো ইলেকট্রনিক্স। নেক্সট হচ্ছে ঘয়ের দাগে বন কোন জাতীয় শব্দ? অপশন রয়েছে তৎসম, তদ্ভব, অর্ধ তৎসম, না দেশি। তো বন এটা হচ্ছে একটি তৎসম শব্দ। এরপর হচ্ছে মোর দাগে বঙ্গদেশের বাইরের বিভিন্ন দেশীয় ভাষা থেকে বাংলা ভাষায় প্রবেশ করা শব্দকে বলা হয় দেশি শব্দ, প্রাদেশিক শব্দ, বিদেশি শব্দ, না তৎসম শব্দ। তো এগুলোকে বলা হয় বিদেশি শব্দ, ঠিক আছে, যেগুলো বাইরে থেকে বাংলা ভাষায় প্রবেশ করেছে। এরপরের প্রশ্ন 2 নম্বর দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো 7টি লিখতে হবে। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। কয়ের দাগে জীবন হবে পদ্যময়, এই লাইনটার আগের লাইনটি লেখো। তো এখানে মনের মাঝে জমবে মজা, ঠিক আছে, এটা হচ্ছে এর আগের লাইনের পদ্য। তো এটা হচ্ছে ছন্দে শুধু কান রাখো, এই কবিতা থেকে তোমাদের লাইনটি দেওয়া হয়েছে। পুরো কবিতাটা কিন্তু তোমরা ভালোভাবে পড়বে এবং মুখস্থ করবে এবং এই কবিতার প্রশ্ন এবং উত্তরগুলো কিন্তু ভালোভাবে তোমরা পড়ে নেবে। দেখো এরপর হচ্ছে ক্ষয়ের দাগে ছন্দে শুধু ছন্দ শোনা যায় না কখন ছন্দ শোনা যায় না বলে কবি মনে করেন? উত্তর লিখবে দ্বন্দ্বকে ভুলে, মন না দিলে ছন্দ শোনা যায় না বলে কবি মনে করেন। পরের প্রশ্ন গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে, কাদের মুখশ্রী ভুলে গেছে? তো গণেশ তার 3 ছেলে ও 1 মেয়ের মুখশ্রী ভুলে গেছেন। 3 জন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল, এই 3 জন কারা? তো এই 3 জন হলেন গণেশের এক ছাত্র, তার বউ এবং তার মা এবং বউ। পরের প্রশ্ন উমর দেখে তৎসম শব্দ কাকে বলে? উত্তর লিখবে যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে অপরিবর্তিত রূপে বাংলা এসেছে তাদের তৎসম শব্দ বলে। ছয়ের দাগে খণ্ডিত শব্দ কাকে বলে? উত্তর লিখবে উচ্চারণের সুবিধার জন্য যখন কোনো শব্দের অংশ বিশেষ বাদ দিয়ে উচ্চারণ করা হয় তখন তাকে খণ্ডিত শব্দ বলে। ছয়ের দাগে হচ্ছে চাড়াল শব্দটা কোন শব্দ থেকে এসেছে? তো চাড়াল শব্দটা চণ্ডাল শব্দ থেকে এসেছে। পরের প্রশ্ন বর্গীয় জ দাগে ইংরেজ আমলের আগে অর্থাৎ মধ্যযুগে আমাদের দেশের রাজভাষা কি ছিল? তো ইংরেজ আমলের আগে অর্থাৎ মধ্যযুগে আমাদের দেশের রাজভাষা ছিল ফরাসি। এরপর বাংলা ভাষার জন্ম হয়েছে কোন ভাষা থেকে? উত্তর লিখবে মগধী অপভ্রংশ থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে প্রশ্নের মান হচ্ছে 2 করে 2 2 4 নম্বর দেওয়া আছে। কয়ের দাগে মনের মাঝে জমবে মজা, কিভাবে এই মজা জমবে? এখানে উত্তর দেখো পৃথিবীর সমস্ত ছন্দ কান পেতে আর মন দিয়ে শুনলে ভ্রমণটাকে চেনা সম্ভব, আর এভাবেই জমে উঠবে মনের মধ্যে মজা। অথবা আঁকা ও লেখা কবিতায় কথক যখন ছবি আঁকেন তখন কী কী ঘটনা ঘটে? তো কবি যখন ছবি আঁকতে বসেন তখন 3টি শালিক ঝগড়া থামিয়ে দেয়, আর মাছরাঙা পাখি মাছ ধরা ভুলে তার নীল রং শিল্পীকে ধার দিতে চায়। প্রজাপতির ঝাঁক কবিকে অনুরোধ করে যে শিল্পী কবি যেন তার ছবিতে তাদের রাখে, আর গর্ত থেকে ইঁদুর পিটপিট চোখে তাকায়। একই সঙ্গে রং তুলিরাও কবিকে পেয়ে খুব খুশি হয়ে ওঠে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ক্ষয়ের দাগে খোকন অবাক হয়ে গেল, কোন কথা শুনে খোকন অবাক হয়ে গেল? তো
তো যখন খোকনের বাবার চিত্রকর বন্ধু খোকনকে বলেছিল যে তার নিজস্ব আঁকা কোনো ছবি তার ড্রয়িং খাতায় নেই, একথা শুনে খোকন অবাক হয়ে গিয়েছিল। অথবা গণেশকে সসম্ভ্রমে অভিবাদন করে বলল, কে গণেশকে কি বলেছিল? তো আকাশ থেকে পিপের মতো একটা ভাসমান আকাশযান গণেশের সামনে নেমে এসেছিল, ঠিক আছে, এসে নেমেছিল। আর তার থেকে একজন পুলিশম্যান নেমে এসে সসম্মানে গণেশকে অভিবাদন করেছিল। সে বলেছিল যে গণেশ যখন কলকাতার সায়েন্স কলেজে মাইক্রো ইলেকট্রনিক্স পড়াতেন তখন সে তার ছাত্র ছিল। সে অবাক হয়ে গণেশকে জিজ্ঞাসা করে পাহাড়ময় কাগজ ছড়িয়ে তিনি কোনো গবেষণার কাজ করছেন কিনা, ঠিক আছে, এটা জিজ্ঞাসা করেছিল আর কি। ওকে, তো এই ছিল তোমাদের ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 সালের বাংলা বিষয়ের। এখানে আমরা সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি কোশ্চেন পেপারের উত্তর সম্পর্কে আলোচনা করলাম, ঠিক আছে। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। ওকে, প্রশ্নগুলো কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল আমাদের অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপ থেকে ডাউনলোড করে চাইলে প্রশ্ন এবং উত্তরের পিডিএফগুলো নিতে পারো, ঠিক আছে। সেখানে তোমরা সাজেশন, মডেল কোশ্চেন পেপার্স, মার্কস ডিভিশন এবং প্র্যাকটিস সেট এগুলো কিন্তু এর মধ্যে দেওয়া থাকবে। আর যদি আমাদের এই চ্যানেলে তোমরা নতুন হতে হয় চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে। ভিডিওটিতে লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। ওকে, এবং এই ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো, আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।